ডাক্তারবাবু সকালে ফাইল খুঁজতে গিয়ে সান্টার দেওয়া বাক্সটা দেখে ফেললো। আমি জানি পরি তুমি কাজ ছাড়া থাকতে পারো না, কিন্তু এই গোয়েন্দাগিরি তুমি আর করবে না। তাকে কথা দিতে হলো আমি খুব সাবধানে কেসটা হ্যান্ডেল করব। তারপর অরূপকেও দেখালাম বাক্সটা। তোর এই লেখাটা দেখে কি মনে হচ্ছে? একটা বাচ্চার হাতের লেখা মনে হচ্ছে। বোতামের থেকে আরো একটা ব্যাপার শুনলাম। তুমি নেম গেম খেলাটা জানো? নেম গেম? সেটা আবার কি খেলা? আমিও তো জানতাম না। কালকের ওই লোকটা বলেছিল আমাকে শেখাবে। কোন লোকটা? যে আমাদের বাড়িতে স্যান্টা সেজে চুরি করতে এসেছিল। এবার পুরো ব্যাপারটা বাড়ি সবার কাছে জানাজানি হয়ে গেল। বুদ্ধি দিয়ে কি অস্ত্রকে আটকানো যায় তুমি বলো? বৌমনি মেজবদি কিন্তু একদম ঠিক কথা বলছে। আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ। মা, আমি বাড়িতে বসে থাকলে যে আমার কোনো বিপদ হবে না তার কিন্তু কোনো মানে নেই। আপনি একবার ভেবে দেখুন, যে লোকটা আমাদের বাড়িতে ঢুকে এতগুলো লোকের মাঝে আমাকে মারবার হুমকি দিয়ে গেল, যে আমাদের বাড়িতে বসে ওই লেখাটা তৈরি করলো, সে তো আমাদের বাড়িতে ঢুকে আমার যে কোনো সময় যে কোনো ক্ষতি করতে পারে। না না না, এসব কি বলছো? কি দেখো কি বিপদ, দেখো আমার কথা শোনোনি, কি বিপদকে তুমি বাড়িতে ডেকে এনেছো বলো দেখি। মা 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 আপনি কাঁদবেন না। মা মা আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। যে মহিলাকে ওই লোকটা খুন করেছে তার দুটো ছোট ছোট বাচ্চা আছে মা, ঠিক আমাদের বোতাম আর ভেলকির মতন। কি সাংঘাতিক সব লোকজন, এতটুকু প্রাণে দয়া মায়া নেই। হ্যাঁ, আরে ওইটুকু ছোট ছোট ছেলে মেয়ে দুটো। আমি ওদের হাত ধরে কথা দিয়ে এসছি, যে করেই হোক ওদের মায়ের খুনিকে আমি ধরে দেব। একবার ভেবে দেখুন, এই বয়সে বাবা মা কেউ নেই বাচ্চা দুটো। আপনি বলুন, এর পরেও কি আমার বাড়িতে বসে থাকা উচিত? তাছাড়া মা, আমার নিজেকে বাঁচানোর জন্যও তো ওই লোকটাকে ধরা দরকার। যতক্ষণ না ওই লোকটা ধরা পড়ছে ততক্ষণ তো আমিও নিরাপদ নই। ও, এতক্ষণ ধরে এত বারণ কাকুতি মিনতি, তুমি কিছু বুঝলে না? তুমি কেন ভাবছো না কি দুশ্চিন্তার মধ্যে আমি রয়েছি? না না মা, আমি তা বলিনি। আমি থাক, আমি তোমাকে আর কোনো কথা বলবো না। তুমি যেখানে খুশি যাও। এই বাড়িতে তো আমার কোনো কথাই থাকে না, সে আমার ছেলের বউ আনাই হোক আর তোমার গোয়েন্দাগিরি হোক। মা মা কি করা যায় বলুন তো? আমাকে নিয়ে বাড়িতে সবাই চিন্তা করছে। তাহলে কি মায়ের কথা অনুযায়ী সবকিছু ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকবো? যে লোকটা এত বড় অন্যায় করেছে তাকে ধরবার চেষ্টা করব না? এত বড় একটা অন্যায় করার পরেও ও ছাড় পেয়ে যাবে, আমি কিচ্ছু করব না? সুকন্যা সেন কোনো একটা ব্যাপারে আমার সাহায্য চেয়েছিলেন। তাহলে কি উনি নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন? না না, বাড়িতে বসে থাকলে চলবে না, আমাকে বেরোতেই হবে, আমাকে যেতেই হবে। আমি অর্ধেন্দুবাবুকে কথা দিয়েছি, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি কথা দিয়েছি, ওদের মায়ের খুনিকে যেভাবে হোক আমি ধরবার চেষ্টা করব। আমাকে যেতে।
হ্যাঁ বৌমনি, বাড়ির কি অবস্থা? আর কি হবার, যা হবার ছিল তাই। মা রেগে মেগে ঘরে চলে গেলেন, তারপর থেকে আর কথাই বলছেন না। খুব ন্যাচারাল বৌমনি, উনি টেন্সড হয়ে গেছেন। আচ্ছা তুমি কি ডিসাইড করলে? আরে সে ভেবে দেখা যাবে, তার আগে তুই আমাকে বলতো, তোর চেনা জানা কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে? হ্যান্ডরাইটিং এক্সপার্ট মানে গ্রাফোলজিস্ট? কি দরকার বৌমনি? আরে বাবা, দরকার আছে। তুই আমাকে নাম্বারটা দিতে পারবি? হ্যাঁ, আমি নাম্বারটা টেক্সট করে দিচ্ছি। মিস্টার রানের ভাদুরী, আমাদের ডিপার্টমেন্টের অনেক কিছুর জন্য ওনার কাছ থেকে হেল্প নিই। ঠিক আছে, তুই আমাকে নাম্বারটা তাহলে পাঠিয়ে দে। বৌনি, হ্যাঁ, কি হলো? আর কি হবে, আমার ফিউচার ডুম। ঝাড় খেয়েছিস মৌমার কাছে? আরে দূর, ঝাড় খেলে তো তাও বুঝতাম, অল্পের ওপর দিয়ে গেল, পুরো কোল্ড হয়ে গেল। এমন করে আমার দিকে তাকিয়ে চলে গেল না, যেন আমাকে কোনোদিন চেনেই না। ডাবলু, দোষটা কিন্তু তোর। তুই তো কাউকে কিচ্ছু বলিসনি। তুই মহুয়াকেও বলিসনি যে মা কিরকম বউ পছন্দ করেন, আর মাকেও বলিসনি যে মহুয়া কিরকম মেয়ে। বলেছিস কাউকে? বল। আরে কি বলতাম বলো তো? মহুয়াকে বললে মহুয়া কোনোদিন আমাদের বাড়িতে আসতো? আর মা সবটা জানলে দেখলে তো একই ঘটনা ঘটতো, কোনোদিন মেনে নিত না ওকে। এখন কি হবে? হবে, সব হবে, এত ভাবিস না। এনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, যা, আমি দেখছি, আমাকে একটু বেরোতে হবে। আরে বাবা, হবে, যা তো। তোর নড়ছিস কেন? একটু সোজা হয়ে দাঁড়া না। আরে পাটা ঝুল করছে তো। মুখে মুখে তর্ক করবি না, সোজা হয়ে দাঁড়া, মাপটা নিতে দে। হ্যাঁ ঠিক আছে, নে তুই যা। মা, ও মা, আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি তো বলেই দিয়েছি, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আপনি এইভাবে কথা বললে আমি কি করি বলুন তো মা। আমার কথায় তোমার কিছু যায় আসে বড় বৌমা? নিশ্চয়ই যায় আসে মা, তা নাহলে এভাবে ছুটে আসতাম না আপনাকে জিজ্ঞেস করার জন্যে। মা, আমার বেরোনোটা খুব দরকার। আমি ওই বাচ্চাগুলোকে কথা দিয়েছি। আপনি কি চান আমার কথার খেলাপ হোক? বলুন। তোমার জীবনের দাম আমার কাছে সবচেয়ে বেশি, তার চেয়ে বড় আমার কাছে কিচ্ছু নেই। আমার কিচ্ছু হবে না মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব সাবধানে কাজ করব। আপনার বড় বৌমার কিচ্ছু হবে না। আমাকে এক্ষুনি বেরোতে হবে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে আসি? আমি আসি মা। আসি। কি করি বলুন তো? জানি মা চিন্তা করছেন, ভয় পাচ্ছেন, কিন্তু একজন খুনিকে এইভাবে ছেড়ে দেব? একবার ধরার চেষ্টা করব না? দুগ্গা 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 দুগ্গা। এটা আপনি কোথায় পেলেন? এটা আপনি জিজ্ঞেস করছেন কেন? চাইছি, কারণ কয়েকদিন আগে এই কার্বনটা নিয়ে আরেকজন মহিলা আমার কাছে এসেছিলেন। সুকন্যা সেন? ইয়েস, সুকন্যা সেন। সুকন্যা সেন আপনার কাছে এসেছিলেন কেন? তার আগে আপনি বলুন তো ম্যাডাম, এই কার্বনটা আপনার হাতে কি করে এলো? আমি এটা সুকন্যা সেনের ব্যাগ থেকে পেয়েছি।
আমি ওনার খুনের তদন্তটা করছি। ও আই সি, তার মানে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? হ্যাঁ, ওনার দাদা আসলে আমাকে ওনার খুনের তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। সুকন্যা সেন আমার কাছে এসেছিলেন কারণ তার কিছু প্রশ্ন ছিল। কি নিয়ে? এই লেখাটার ব্যাপারে। এর থেকে আপনি কি জানতে চাইছেন ম্যাডাম? না, আমি জাস্ট এটুকু জানতে চাইছি যে এই যে হাতের লেখাটা, এটা কি কোনো পুরুষ নাকি কোনো মহিলার? এটা মহিলার হাতের লেখা। মহিলা? আপনি আপনি শিওর? ইয়েস, 100%। আচ্ছা, আমি যদি আপনাকে এটা জিজ্ঞাসা করি যে এই হাতের লেখাটা যার, তিনি কি কোনো ক্রিয়েটিভ মানুষ, মানে লেখালেখি করেন, কোনো লেখিকা? দেখুন ম্যাডাম, আমরা এই অ্যানালিসিসগুলো করি মূলত ইংরেজি হাতের লেখার ওপরে। তবে এই লেখাটা থেকে নিঃসন্দেহে এটুকু বলা যায় যে এটি যার হাতের লেখা তিনি একজন ক্রিয়েটিভ মানুষ, তার মধ্যে ক্রিয়েটিভ সত্তা আছে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই লেখাটা যার, তিনি লেখিকা হলেও হতে পারেন, তাই তো? হ্যাঁ, হতেই পারে। আপনার কাছে সুকন্যা ঠিক কবে এসেছিলেন? সুকন্যা আমার কাছে এসেছিলেন যেদিন সুকন্যা খুন হন সেদিন দুপুরবেলায়। ওই দিনই এসেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে, কারণ আমি পরদিন কাগজে ওনার খুন হওয়ার খবরটা দেখি। আপনি পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো এখনো অবধি আমার কাছে এসে পৌঁছতে পারেনি। আপনি পেরেছেন। পুলিশ জানতে চাইলে অবশ্যই জানাবো। মিস্টার ভাদুরী, আপনি আমাকে বললেন যে সুকন্যা যখন আপনার কাছে এসেছিলেন তখন ওনাকে ভীষণ ডিস্টার্ব লাগছিল। হ্যাঁ, ওনার মুখ চোখ দেখে তাই মনে হচ্ছিল। আচ্ছা, কটা নাগাদ এসেছিলেন উনি? দুপুরে অ্যারাউন্ড 3:30। আচ্ছা মিস্টার ভাদুরী, এই হাতের লেখাটা দেখে কি আপনার আর কিছু মনে হচ্ছে যেটা আপনি সুকন্যাকে বলেননি? দেখুন, আমার মনে হয় এই হাতের লেখাটি যার, সেই মহিলা সম্ভবত খুব মানসিক চাপের মধ্যে আছেন, বা হতে পারে কোনো ভয়ের মধ্যে আছেন। এর বেশি তো আমি আর কিছু। ঠিক আছে, বলছি তো আমার কিছু মনে পড়ছে না। এই পাকা পাকা কথা বলার সময় তো একদম ঠিক আছিস, এখন কিছু মনে পড়ছে না? বোতাম বোতাম বলছি, বাবা তোর তো মেমারি খুব ভালো তাই না? একটু মনে করে বল না, লোকটা ঠিক দেখতে কেমন ছিল? লোকটাকে ঠিক স্যান্ডেল মতো দেখতে ছিল। অপদার্থ, লোকটা লম্বা কতটা ছিল এটা না ঠিক করে বলতে পারলে না খাটাস করে দেবো। এতটা না, না এতটা ছিল, এতটা মানে এতটা ছিল পুরোটা। বোতাম, লোকটা তো কি এক্স্যাক্টলি কি কথা বলেছিল? এই তো একটু আগে বললাম, কতবার বলবো? যতবার জিজ্ঞাসা করবো ততবার বলবে, না বললে ফাটাস করে খাবে। শোন না বোতাম, শোন, ওই লোকটার গলাটা কেমন ছিল রে? গলাটা কেমন যেন একটু চাপা চাপা ছিল। ও চাপা চাপা, মানে আমার কাশি হলে গলাটা যেরকম হয়ে যায়। তোর তো কাশি হলে গলাটা রাঙার মতো হয়ে যায়, তাহলে ওই লোকটার গলাটা ছিল রাঙার মতো, তাই না? দূর, এভাবে না হবে না, বুঝলি? তাহলে তুই বরং এক কাজ কর, তুই লোকটা না ভেবেচিন্তে একটা প্রপার ডেসক্রিপশন দে। তুই তো ভালো ছবি আঁকিস, যা খাতা বের কর, ওই ডেসক্রিপশন শুনে শুনে আঁকবি, পারবি তো? পারবো। আচ্ছা, মুখে বলে কি ছবি আঁকা যায় নাকি? জয় জয় জয়, পুলিশ এরকম করে করে ক্রিমিনাল ধরে, তুমি জানো? হ্যাঁ বলো, এখন ডেসক্রিপশন দাও, ছবি আঁকো। তোমরা যাও, নাহলে আমি ছবিটা আঁকবো কি করে? আঁকা হয়ে গেলে রাখবো, তোরা হ্যাঁ রে বল। মিস্টার ভাদুরীর সাথে কথা হলো? হ্যাঁ, আমি গিয়েছিলাম। অদ্ভুত ব্যাপার কি জানিস, আমি যে কার্বনটা নিয়ে গেছিলাম ওই একই কার্বন নিয়ে সুকন্যা সেনও ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রিয়েলি? আর কবে গিয়েছিলেন জানিস?
যেদিন সুকন্যা খুন হন সেদিন দুপুরবেলা। তোর নিশ্চয়ই মনে আছে, যেদিন সুকন্যা সেন খুন হন সেদিনই উনি আমায় ফোন করেছিলেন। আমি ওনাকে বলেছিলাম আমি ক্রিসমাসের পরে ওনার সঙ্গে দেখা করব। উনি বোধহয় আর অপেক্ষা করতে পারেননি, তাই নিজেই কাজ শুরু করে দেন। নিজেই কাজটা মানে? ওনাকে কেউ খুন করতে পারে সেই ভয় নিয়ে? খুনের কিংবা বিপদের আশঙ্কা বলতে পারিস। আচ্ছা, তোমার কি মনে হয় যে ওই লেখাটা কার সেটা জানার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন? শুধু সেটার জন্য হয়তো নয়, তবে এটাও ওর মাথায় ছিল। ভেরি স্ট্রেঞ্জ বৌমনি, লেখাটা কার উনি জানতেন না, তারপরেও কাগজটা ওনার ব্যাগে ছিল। ও আরেকটা খটকা আছে, ওই কার্বনে যে লেখাটা আছে সেটা সুকন্যা সেনের সেক্রেটারির খুব চেনা চেনা লেগেছিল। বৌমনি, আমার মনে হয় সামহাই লেখাটার মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা শোন, তুই কখন ফিরছিস রে? আমি তাড়াতাড়ি চলে আসবো বৌমনি। চলে আয়, তোর সাথে একটু আমার আলোচনা আছে। কিরে, আরে কি হচ্ছেটা কি? কিরে তোদের হলো? একটা ছবি আঁকতে তো সকাল থেকে সন্ধে করে দিলি। আরে বাবা হয়ে গেছে কাকা, একটু দাঁড়াও, তাড়াতাড়ি কর। ছোটকে একটু সময় দেবে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করতে দে, কর। হয়ে গেছে। তাড়াতাড়ি হয় না, দেখ না। এই হচ্ছে তোমাদের চোর। এই কি এত সাদা পাতা কোথায় ছবি রে? উল্টা 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 কি ও হ্যাঁ, ও তো ভাগা ফাজলামি হচ্ছে আমাদের সঙ্গে, ওর পিটিয়ে ছাড় না। তার মাথার ওপর বিরাট আকাশ। মাথার উপর বিরাট আকাশ, তারপর সামনে অনন্ত পৃথিবী। সামনে অনন্ত পৃথিবী, তারপর বল। তারপর হলো কি করবে তিস্তা। কি করবে তিস্তা? তার মানে এত দূর হলো, শ্মশান বন্ধু সকলে এক এক করে চলে গেল। নিশিম ঘন অন্ধকার নেমে আসছে, ভিতরে বাইরে অদ্ভুত টান সে অন্ধকারে। কি করবে তিস্তা? মিশে যাবে ওই অন্ধকারে? ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ায় সে, তার মাথার উপর বিরাট আকাশ, সামনে অনন্ত পৃথিবী। কি করবে তিস্তা? তারপর আর কিছু নেই বৌমনি। কিছু নেই? না। দেখি, আমার এই লেখাটা দেখে মনে হচ্ছে এটা কোনো গল্পের শেষ বা শেষের অংশ। এখানে তো দেখছি দুটো দাড়িও টেনে দিয়েছে। অদ্ভুত ব্যাপার জানিস, সুকন্যা সেন কিন্তু নিজেও জানতেন না এটা কার লেখা, এমনকি কোনো ছেলের লেখা না মেয়ের লেখা সেটাও উনি জানতেন না। হ্যান্ডরাইটিং এক্সপার্টকে উনি জিজ্ঞেস করেছেন তাই। কিন্তু একটা জিনিস, উনি যদি নাই জানতেন যে লেখাটা কার, তাহলে লেখাটা ওনার কাছে এলোই বা কি করে, বা লেখাটা নাকি দিলই বা কে? কি জানি, বুঝতে পারছি না। আমার না খুব আফসোস হচ্ছে এখন, জানিস তো। যখন উনি ফোন করেছিলেন তখনই দেখা করে নিলে সব থেকে ভালো হতো। শোন, যে করেই হোক লেখাটা কার সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। তুমি ওই সেক্রেটারিকে একটু চাপ দাও না, একটু মনে করুক যে লেখাটা কার বা কোথায় দেখেছে। আরে ও বেচারা তো মনেই পড়ছে না, কি করবে ও? তবে একটা উপায় আছে। কি? সুকন্যা সেক্রেটারি রুনা যখন এই লেখাটা চেনা চেনা লেগেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই লেখাটা ও ওদের পত্রিকা অফিসে দেখেছে। আচ্ছা, আমরা যদি সুকন্যার কম্পিউটারটা একবার চেক করি, এই লেখাটা তো ওখানে থাকতেও পারে, তাই না? তার মানে তুমি বলতে চাইছো যে সুকন্যার কম্পিউটারের সফট কপি থেকে আমরা যদি লেখাটা গ্যাদার করতে পারি, তাহলে জানতে পারবো যে লেখাটা কার। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, যে লেখাটা সুকন্যার কম্পিউটারে আছে সেই লেখাটা এক্স্যাক্টলি কার, তার ব্যাপারে সুকন্যা জানবে না? স্ট্রেঞ্জ না? হ্যাঁ, তাও একবার দেখি না। তার আমি রুনাকে ফোন করি। হ্যালো,
হ্যালো, হ্যাঁ রুনা, হ্যাঁ পরমাদি, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। লেখাটা নিয়ে তোমার মনে পড়েছে? হ্যাঁ মানে বিষয়বস্তুটা এক ছিল, কিন্তু আপনার কার্বনে যেটা লেখা ছিল না, কি করবে তিস্তা? হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ, কিন্তু আমি যেটা পড়েছিলাম সেটাই কিন্তু তিস্তা লেখা ছিল না, তোরসা ছিল। তাই আমার সেই সময় না ঠিক মনে করতে পারছিলাম না। কোথায় ছিল? তুমি কোথায় পড়েছিলে ওটা? ম্যাডামের কম্পিউটারে এটা লেখায়।